الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال عليه الصلاة والسلام أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم وذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রথম পবিত্র জুমার নামাজে আসার তৌফিক দান করছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দান করছেন। আল্লাহর অনেক বান্দা বান্দিরা এই পবিত্র মাহে রমজান তাদের ইচ্ছাও ছিল, আশাও ছিল, তারা পায় নাই, তারা ইন্তেকাল করছে। কত মানুষ, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করছেন, তাই আমরা পাইছি। আল্লাহ যদি না দিতেন তাহলে পাইতাম না। এই জন্য আল্লাহ তাআলা দয়ার সাগর, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ আছে এমন কেউ পৃথিবীর নাই যে আল্লাহ তাআলা যদি নসিব করেন এটাকে কেউ বাদ দিয়ে দেয়, এরকম কোন ক্ষমতা আল্লাহ ছাড়া নাই। আবার আল্লাহ তাআলা যদি আমাকে রমজান মাস থেকে বাদ দিয়ে দেন, তো পৃথিবীর এমন কেউ নাই যে আমাকে রমজান মাস ফিরিয়ে দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়ার নিজাম সবকিছু চলতেছে ১৫০০ বছর যাবত। এই দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মেয়াদকাল ১৫০০ বছর হয়ে গেছে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে মেয়াদকাল, তার সেই সময়টা ১৫০ বছর হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেরকম ছিল, ৫ ওয়াক্ত নামাজ ছিল, এখন ওইভাবেই রয়ে গেছে। আছে কিনা? রোজা ছিল ৩০ রোজা, ঠিক ওইভাবেই আছে না? কোরআন তেলাওয়াত ছিল যেরকম ওরকমই আছে, কালেমা যেরকম পড়তাম ওরকমই আছে। কত বছর গেছে? ১৫০০ বছর চলে গেছে। কিন্তু মানুষ চেঞ্জ হয়েছে কেমন বলেন তো? আল্লাহ পাকের হুকুম আহকাম কোরআন চেঞ্জ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিদায় নিছেন দুনিয়া থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় গ্রহণ করছেন। এর থেকে শিক্ষা আমরা প্রত্যেকটা উম্মত তাই, আমরাও বিদায় নিব। আমরাও কি? আমাদেরও বিদায় দিতে হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন, আপনার উম্মত যারা আছে তারাও মারা যাবে, সবাই মারা যাবে। কোরআনের আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন যে আপনি অপশন দিয়ে দেন, নবীজি দুনিয়াতে থাকতে চায় নাকি যাইতে চায়। কিন্তু আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মাবুদ যেহেতু আমার জন্য অপেক্ষমান, আমি সেই সিদ্ধান্তেই রাজি আছি। দুনিয়াতে যতদিনে আমি থাকি না কেন, এক সময় না এক সময় তো আমাকে দুনিয়া থেকে যাইতেই হবে। অতএব আমার দেরি করা কোনো রকম কোনো প্রয়োজন নাই। এক্ষুনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য চাই। সুবহানাল্লাহ। এই ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন, আল্লাহুম্মা বির রফিকিল আ'লা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। এই কথা বলতে বলতে এরকম দুনিয়া থেকে বিদায় গ্রহণ। সাহাবায়ে কেরাম দোয়া করছেন, হে আল্লাহ, আমাকে নবীর শহরে মৃত্যু দান করো এবং আমাকে শহীদে মৃত্যু দান করো। সুবহানাল্লাহ। দুনিয়াতে বাঁচতে আমরা আসি নাই, দুনিয়াতে আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ তাআলা কি দয়া করে আমাদেরকে দুনিয়াতে রাখছেন, দয়া অনুগ্রহ কইরা। একটা মানুষ, একটা মাখলুক যদি আর একটা মাখলুককে বলে যে ভাই তুই তো আমাকে দোয়া আর দয়ায় বাইসা রইছস, তাহলে তোর মতো মানুষ বাঁচে নাকি? কথা বুঝাইছে? বলে না, কথা লাগলে বা কথা কাটাকাটি হইলে তখন কথাটা উপস্থাপন হয়ে যায়। তাই ভাই তুই এটা কস, আমাদের দোয়া এবং দয়ায় বাইসা রইছস, তাহলে তোর মতো মানুষ বাঁচে? একটা মাখলুক যদি এরকম কথা বলে, তো আল্লাহ পাকের ক্ষমতা কেমন বলেন তো? কম না বেশি? বেশি। আল্লাহ পাকের ক্ষমতা কি? সব থেকে বেশি, সব থেকে বেশি। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। আল্লাহর ক্ষমতার কাছে কোনো ক্ষমতা টিকে না। ঠিক কিনা বলেন? কোন ক্ষমতা টিকে না। কারণ
কারণ হলো আল্লাহই তো দিছে আমাকে ক্ষমতা। এই কথা বলার শক্তি কে দিছে বলেন? আল্লাহই তো দিছেন। এই চোখের পাওয়ার কে দিছেন? আল্লাহ তাআলা দান করছেন। এই ব্রেন খাটানোর শক্তি কে দিছেন? আল্লাহ তাআলা দান করছেন। দৌড়ানোর শক্তি, হাঁটার শক্তি, বসার শক্তি, শোয়ার শক্তি, এই সমস্ত শক্তি কে দিছেন? ঘুমানোর শক্তি আল্লাহ তাআলা দান করছেন। সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন তো সবাই, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানাহ, তোমার কাছে চাই যে পানাহ আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের দয়া ছাড়া আমাদের চলার কোনো কায়দা আছে বলেন? কোন রকম কোনো সিস্টেমই নাই। এই জন্য আল্লাহ তাআলার বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা। আমলের যদি নিয়ত থাকে তাহলে আমল করা সহজ, আর আমল যদি ইচ্ছা ভিতরে না থাকে, সারা দুনিয়ার মানুষ কি বয়ান করলে মাইরে পিটে তাকে দিয়ে আমল করানো যাবে বলেন? আমল করানো যাবে না। মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। যাকে আল্লাহ তাআলা গোমরা করে তাকে কেউ পথ দেখাইতে পারে না, আবার আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করে তাকে কেউ গোমরা করতে পারে না। এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে, পৃথিবীর কারো দ্বারা সম্ভব না। নিজের হেদায়েত নিজে আগে চাইতে হবে। নিজের হিদায়াতকে নিজে আগে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো আল্লাহ তাআলা দান করবেন। নিজে চাইলাম না, মানুষের কাছে শুধু বললাম মুফতি সাহেব দোয়া করেন যাতে আল্লাহ আমার হিদায়াত দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে তৌফিক দেয়, মাঝে মাঝে 2 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত ছুটে যায়, দোয়া করেন হিদায়াতের জন্য যাতে আল্লাহ তাড়াতাড়ি হিদায়াত দিয়ে দেয়। কারণ আমি নিজে কতটুকু দোয়া করছি হিদায়াতের জন্য বলেন? এটা বিষয় না বলেন? এজন্য নিজের জন্য নিজে আগে কাঁদতে হবে। নিজের জন্য কি আগে নিজে কাঁদতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজে আগে কাঁদতে হবে। যদি আমি কান্দি তো আমার জন্য মানুষও কাঁদবে। সুবহানাল্লাহ। আমার জন্য যদি আমি না কান্দি তাহলে অন্য কেউ কাঁদবে না। আমার মৃত্যুর হিসাব যদি আমি নিজে না করতে থাকি তাহলে আমার চিন্তা, আমার হিসাব কেউ করে দিবে না। আমার হিসাব আমাকেই করতে হবে। আমার হিসাবের জন্য আমার কাছে আমার আমলনামা আসবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমলনামা হাতে দিয়ে বলবেন, পাঠ করো, পড়ো তোমার আমলনামা। ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো এবং নিজের সিদ্ধান্ত নাও, নিজে চিন্তা করো যে তুমি জান্নাত কামাই করছো নাকি জাহান্নাম কামাই করছো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াত হাতে দিয়ে দেওয়া হবে, পড়তে থাকো, আর নিজের সিদ্ধান্ত নাও তুমি কোথায় যাবা। কোনো বাঁচার কোনো রাস্তা আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করেন, আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে মাফ না করেন, তাহলে মাফ পাওয়ার কোনো রাস্তা নাই। মাফ পাওয়ার জন্য আমাদেরকে কিছু সদকায়ে জারিয়ার কাজ করে যেতে হবে। আমার ছেলে মেয়েকে যদি কোরআন হাদিস শিক্ষা দিয়ে আমি দুনিয়া থেকে যাই, এটা আমার জন্য নেক কাজ জারি থাকবে। যতদিন সন্তানাদি দুনিয়াতে বেঁচে থাকবে, যত কোরআন তেলাওয়াত নামাজ পড়বে, সমস্ত আমলের সব আমার আমল নামায় আল্লাহ একটা অংশ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মসজিদের জন্য আমরা যা কিছু করব, এই মসজিদের খেদমত করব। মসজিদের প্রতি মহব্বত ছিল, মসজিদের চিন্তা ছিল, মসজিদে কোথায় কি লাগে এরকম চিন্তা ছিল। তো এই অবস্থায় মসজিদের মহব্বত রেখে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মসজিদে
যত মানুষ আসবে যাবে, নামাজ আদায় করবে, পোলাপান কোরআন শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আমলের একটা অংশ ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের অনেক রাস্তা রেখেছেন, সবের অনেক রাস্তা রেখেছেন, তবে এক বিষয়ের উপরে নির্ভরশীল হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন আমলের উসিলায় আমাকে মাফ করে দিবেন কারো বলার কোনো শক্তি নাই, ঠিক কিনা বলেন? আমি নামাজে খুব মজবুত, আমি নামাজের উপরই শুধু নির্ভর করে রয়েছি, যে নামাজ আদায় করতেছি আমার জান্নাত আর ঠেকাই কে, না, এরকম চিন্তা করার কোনো সুযোগ নাই। রোজা রাখতেছি, মনে মনে চিন্তা করতেছি আমার জান্নাত আর ঠেকাই কে, এই চিন্তা কি বলেন? গোমরাহি। কি বলতে হবে? আমল আল্লাহ ফরজ করছেন, করতেছি। আল্লাহ জান্নাতে নেবে না জাহান্নামে নেবে এটা আল্লাহ পাকের ইচ্ছা। আমি আল্লাহ তাআলার কাছে দয়া চাই, আল্লাহ তাআলার কাছে কি দয়া চাই। সারা জীবন আমল করছে, মুসলমানের ঘরে জন্ম, সারা জীবন আমল করছে, কিন্তু দুনিয়া লোভ লালসায় পড়ে শেষ বয়সে ঈমানটাকে বিক্রি করে দেয়া কি হয়ে গেল? অথচ সারা জীবন মূর্তি পূজা করছে, অন্য ধর্মাবলম্বী ছিল, ওই ধর্মের কাজ যেটা সেটা করছে, কিন্তু তার দিলে ওইগুলো ভালো লাগতো না, ভালো লাগতো একমাত্র ইসলাম। কিন্তু ওই ব্যক্তি প্রকাশ করতে পারে নাই, মৃত্যুর সময় ওই ব্যক্তি কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির অবস্থা কেমন হবে? ওই ব্যক্তি তো আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু সারা জীবন আমল করলাম, এটা তো কেমন হইলো? ইবলিসের মতো দশা হইলো। সমস্ত জায়গায় সেজদা করছে, সমস্ত জায়গায় সেজদা করছে, কিন্তু এক জায়গা থেকে ধরা খাইয়ে গেছে। পরীক্ষার হলে যায় কি ধরা খাইয়া গেছে, কিন্তু আদম আলাইহিস সালাম তো ধরা পড়েন নাই, নবীরা তো ধরা পড়েন নাই। নবীরা পরীক্ষার হলে কি ফার্স্ট ক্লাস। সুবহানাল্লাহ। গোল্ডেন প্লাস নবীদের প্রত্যেকটা পরীক্ষায়। সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস বাদ পড়ে গেছে আমলের অহংকারের কারণে। এত আমল করছে, অত আমল করছে। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার হবে, সমস্ত ফেরেশতাদের সর্দার হবে। আলোচনা চলতেছে যে কোনো সমস্যা হইলে আমার মাধ্যমে সেই বিষয়গুলো আল্লাহ তাআলার সাথে আমরা মীমাংসা করে নেব, মানে এই করে নেব, বিচার আচার করে নেব। এটা হইতেছিল, এর ভিতর দিয়ে আল্লাহ পাকের থেকে পরীক্ষা চলে আসছে। আদমকে বানানো হয়েছে, আল্লাহ পাকের অর্ডার, আদমকে সিজদা করো, ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলতেছেন কি সবাই সিজদা করছে, সবাই সিজদা করছে, কিন্তু ইবলিস করে নাই। কারণ কি? ওই যে কোরআনের মধ্যে বলছে যে আমি আদমের থেকে আমি শ্রেষ্ঠ, আদমের থেকে কি আমি শ্রেষ্ঠ, কারণ আমারে বানাইছো তুমি আগুন দিয়া, আর আদমরে বানাইছো তুমি মাটির থেকে, অতএব আমি আগুন হইয়া আমি সামান্য পচা দশা এই মাটির কাছে আমি আত্মসমর্পণ করব, এইটা তো বিবেকসম্মত না। এই পাগলে বোঝা যায় যে ওকে হুকুমটা কে করছে। এই পাগলে কি ইবলিস পাগলা বোঝে নাই যে ওই হুকুমটা কে করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই প্রচলিত কথায় বলে অহংকার পতনের মূল। অহংকার কি? পতনের মূল। আমি যত ধরনের বড় সড় হই না কেন, আমি যদি একটা পিঁপড়ার উপরও অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আমাকে মাফ করে দিতে পারে। হযরত নাইপরান বাদশাহ হারুনুর রশিদ ওনার সময়ের একটা ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ উনি এত বড় একজন বাদশাহ ছিলেন, আর উনি ফকির মিসকিন দরিদ্র হতভাগা এরকম যারা তার কাছে যাইতো সবার মেহমানদারি করতেন, খেদমত করতেন। ওনার মা বলতেছেন, বাবা তুমি কেমন কাজ করো, তুমি এত বড় একজন বাদশাহ, আর তুমি কোথার থেকে ফকির মিসকিন ভিক্ষুক চলে আসে আর তুমি তাদের খেদমত নিয়ে ব্যস্ত হয়ে যাও, তুমি কেমন লোক? বাদশাহ হারুনুর রশিদ বলছেন, মা তোমাকে আমি এই প্রশ্নের উত্তর এখন দিব না, এই প্রশ্নের উত্তরটা তোমাকে পরবর্তীতে দিব। একদিন বাদশাহ হারুনুর রশিদ এক জায়গায় গেছেন, পাশেই দেখতেছেন একটা গাভী এবং তার বাছুর তো এখন বড় হয়ে গেছে, তার বাছুর না, বাছুর কি বড় হয়ে গেছে। সম্পর্ক হলো মা ছেলে,
গরু, গাভী এবং বাছুর দুইটার মধ্যে সম্পর্ক হলো মা এবং ছেলে। এখন এই ছেলে বাছুরটা ওর মার উপরে লাফ দিয়ে উঠছে। এই অবস্থা বাচ্চা হারুনুর রশিদ দেখলেন, ওনার মাকে ডাক দিলেন, মা দেখো এই যে পশু গরু, এই গাভীটা আর এই বাছুরটা এর সম্পর্ক হলো মা ছেলে, আর ওদের মধ্যে কোরআন না থাকার কারণে এই বাছুরটা মায়ের উপরে লাফ মেরে উঠে গেছে। ওদের মধ্যে কোরআন নাই, কিন্তু আমাদের মধ্যে কোরআন আছে, আমাদের মধ্যে এটা সম্ভব না। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কোরআন আছে, এই জন্য আমরা দরিদ্র, হতভাগা, মিসকিন, ফকির এদেরকে আমরা খেদমত করি। যদি কোরআন যদি না থাকতো, সহিহ বুঝ যদি না থাকতো, তাহলে আমি কখনোই এই ফকির মিসকিনদের খেদমত করতাম না, যা মন চাই তাই করতাম। ঠিক কিনা বলেন? উনি ওনার মাকে বিষয়টা বুঝাই দিছেন, দেখাই দিছেন যে বিষয়টা কি, মানুষ হয়ে মানুষের কাজ কি আর পশুর কাজ কি। পশুত্ববাদ এবং মনুষ্যত্ববাদ বিষয়টি এক না ভিন্ন? বলেন ভিন্ন। এই জন্য মানুষই হবে, মানুষের কাতারে, পশুর কাতারে। ঠিক কিনা বলেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন গালি মারছেন কোরআন মাজিদের মধ্যে, এই গালির কেউ আপডেট করতে পারবে না? পারবে? আল্লাহ এমন গালি মারছে কোরআনে, এই গালির কেউ আপডেট করতে পারবে না। কি বলেন সভাপতি সাহেব? আল্লাহ পাক যেটা বলছে এটা উল্টানোর কারো ক্ষমতা আছে? যে ওই সমস্ত লোকজন তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। আল্লাহ না 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 না, তাই না, শুধু তাই না, বাল হুমাদাল, তার বলছে তার চাইতেও নিকৃষ্ট। বলে নাউযুবিল্লাহ। দেখছেন আল্লাহ কি গালিটা মারছে কোরআনের মধ্যে। এই জন্য আমাদেরকে, মানুষ যখন থাকবো তখন মানুষ ফেরেশতাদের চাইতেও দামি। সুবহানাল্লাহ। আর যখন মানুষ পশু হয়ে যাবে তখন পশুর চাইতেও নিকৃষ্ট, পশুর থেকেও নিকৃষ্ট। উৎকৃষ্ট এবং নিকৃষ্ট হওয়ার রাস্তা একমাত্র কোরআন। একমাত্র কি? কোরআন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাযিল করছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ পবিত্র কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সম্মানিত এমন একটা মাসে নাযিল করছেন, সে মাসটাও সমস্ত মাসের মধ্যে সর্দার মাস। এই 12 মাসের মধ্যে কি সর্দার হলো পবিত্র মাহে রমজান। আবার এই পবিত্র মাহে রমজানের এমন একটা রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, সেই রাত্রিটা হলো শবে কদর। কি রাত্র বলেন তো? শবে কদরের রাত্র। শবে কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সম্মানিত মাসে এবং সম্মানিত রজনীতে পবিত্র কোরআন আল্লাহ তাআলা নাযিল করছেন। আমরা যেমন আসছি এরকম ভাবে রেডি হয়ে প্রস্তুতি হয়ে পবিত্র হয়ে আমরা আসছি এই মসজিদে। আমরা জানি মসজিদ পবিত্র। মসজিদ কি পবিত্র? এখানে যাইতে হলে আমাকে পাক সাফ হয়ে পবিত্র হয়ে ওযু গোসল সেরেই কি যাইতে হবে। এই জন্য আমরা ওইভাবেই আসছি। যদি জানতাম না এরকম কিছু না, ওখানে গান বাজনা এদিক সেদিক, তো কেউ ওযু গোসলের এই টুপি টাপির এরকম কোন চিন্তা, কোনো আল্লাহর কোরআন হাদিসের কোনো চিন্তা করে যাইতো ওখানে? ওই চিন্তায় তো যাবে না। কিন্তু মসজিদ সেহেতু এখানে আমরা ওইভাবেই আসছি। আল্লাহ পবিত্র, আল্লাহর ঘর পবিত্র, আমরাও কি পবিত্র হয়ে ওযু গোসল সেরে এরপরে আমরা আল্লাহর ঘরে আসছি। সুবহানাল্লাহ। এইরকম ভাবে যদি চলতে থাকে আমাদের জিন্দেগি, নিঃসন্দেহে আমাদের জীবন যখন শেষ হয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানি মৃত্যু নসিব করে দিবে, ঈমানি মৃত্যু নসিব করে দিবেন। আর যখন
পবিত্র অবস্থা আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করব, ওই পবিত্র আত্মা একমাত্র পবিত্র স্থানে মিলিত হবে। সুবহানাল্লাহ। পবিত্র জিনিস পবিত্র জায়গায় তো আমরা রাখি, আর নাপাক জিনিস নাপাক জায়গায় তো আমরা রাখি, এটাই তো স্বাভাবিক। ভালো একটা যে ভালো স্থানে রাখা হয়, খারাপ জিনিস ময়লা আবর্জনার স্থানেই চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এগুলো আমাদের জন্য শিক্ষা। কি বলেন? শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কোরআন পাকের মধ্যে বলছেন যে মানব জাতির জন্য এত কিছু শিক্ষার আমি রাখছি, কিন্তু মানুষ নির্বোধ বোকা, শিক্ষা গ্রহণ করে না। শিক্ষা কি গ্রহণ করে না, এমনি এমনি হয় না। মানুষ জাদু দিয়ে ফু দিয়া ওই পাখি বানাইয়া দেখায়, মানুষ পাগল হয়ে যায়। কত শক্তি, কত ক্ষমতা! আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে প্রতিদিন উঠাইতেছেন আবার ডুবাইতেছেন, এর চাইতে শক্তির আর কিছুই কি হইতে পারে? বলে হইতেই পারে না। মাতৃগর্ভের মধ্যে কেমন আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে লালন পালন করতেছেন, পানির মধ্যে, পানি না, পানির মধ্যে কেমনে লালন পালন করতেছেন, কোনো ঠান্ডা লাগে না, কিছুই হয় না। অথচ দুনিয়াতে আসার পরে পানি নাই, কিছুই নাই, ঠান্ডা থেকে বাঁচানো কষ্ট হয়ে যায়। কেমন রব আল্লাহ, চিন্তা করছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন আমরা মানবো, আল্লাহ তাআলার দ্বীনের উপর চলবো, তো আমরা সৌভাগ্যশীল। সুবহানাল্লাহ। এত অস্থির হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। আল্লাহ তাআলা কি ধৈর্যশীলদের সাথেই আছেন। রোজা রেখে আমরা ধৈর্য শিখতেছি যে প্রত্যেকটা কাজে ধৈর্য ধারণ করতে হবে। এত ক্ষুধার কষ্ট করতেছি, কত ধরনের কষ্ট সহ্য করতে হইতেছে, অনেক ধরনের কষ্ট সহ্য করতে হইতেছে রোজা রেখে, ঠিক না? চোখ এদিক সেদিক দেওয়া যাবে না, পাও এদিক সেদিক দেওয়া যাবে না, উল্টা পাল্টা কথা বলা যাবে না, খাওয়া দাওয়া করা যাবে না ইচ্ছা মতো, কত ধরনের সাধনা করতে হইতেছে। তো সিয়াম সাধনা, কি সাধনা বলেন? সিয়াম সাধনা মানে রোজার সাধনা। তো এই সাধনা যদি আমরা সঠিকভাবে করি, তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবের রাস্তা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, ফজরের সময় হাদিসটা বলছিলাম, হাসরের ময়দানে যখন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই সময় মানব জাতি পেরেশানি অবস্থায় থাকবে, ঘর্মক্ত অবস্থায়, কি পরিস্থিতিতে থাকবে? ভয়ঙ্কর অবস্থায় থাকবে, ভয়ঙ্কর অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে রোজাদাররাও স্থান পাবে। যারা দুনিয়াতে রোজা রাখছে, পানাহার থেকে, সমস্ত বিষয় থেকে বিরত থাকছে, কষ্ট করছে, তাদেরকে ওই স্থানে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। বলা হবে কারণ কি এরা এরকম মেহমানদারি কেন পাইতেছে? বলা হবে এরা দুনিয়াতে কষ্ট করে রোজা রাখছে, কষ্ট করে রোজা রাখছে, রোজা রাখার ফলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি নিজে রোজা রাখবো, অন্যদেরকে রোজা রাখার জন্য বোঝানোর চেষ্টা করব, সাহায্য করার চেষ্টা করব, যেইভাবেই হোক। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? দেখি তো হাত উঁচু করে দেখাই তো, কে কে পারবো? সবাই পারবো না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই, সুন্নাত পড়ে নেই।